কারণ আওয়ামী লীগ প্রত্যেকটা সেন্টার দখল করার তারা প্ল্যান নিছে, জানি না বাস্তবায়ন করতে পারবে কিনা। তারা প্ল্যান নিছে বিভিন্ন জায়গা থেকে। আপনি দেখ আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বরিশালের প্রত্যেকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আওয়ামী লীগ প্রত্যেকটি কেন্দ্র দখল করার প্ল্যান করছে, বললেন চরমোনাই পীর ফয়জুল করিম হুজুর। তারপরে যা হলো, আর এইদিকে দেশের নির্বাচন নিয়ে একই বললেন এক ভাই। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মশাকারে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি বরিশালের সিটি নির্বাচন নিয়ে চরমোনাই পীর হুজুর কি বলেছেন সেই ভিডিওটি। আমার কাছে খবর আসছে, কিন্তু অথেন্টিক যদি আপনি আমার কাছে প্রমাণ চান তাহলে প্রমাণ দিতে পারবো। সেই দলে কি হাত পাকা নেই? না, হাত পাকা আবার টাকা দিয়ে ভোট কিনবে, নিজেরা ঠিকমতো প্রচার চালাতে পারে না, যার চার প্রচার শেষে নিজে চালায়। হাত পাকা তো ভোট কেনার প্রশ্নই আসে না। হাত পাকা কোনো কর্মীকে টাকা দেওয়া হয় না। এই যে তত কর্মী দেখেন সবাই নিজের খেয়ে পড়ে তারপর তো হাত পাড়া প্রচারণা করে। বিভিন্ন সোর্স থেকে বলা হয়েছে 126টি কেন্দ্র, তার মধ্যে 88টি ঝুঁকিপূর্ণ। আপনার কাছে বা আপনার পর্যবেক্ষণে কতটুকু কয়টা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে? আমার পর্যবেক্ষণে 126টি ঝুঁকিপূর্ণ। কারণ আওয়ামী লীগ প্রত্যেকটা সেন্টার দখল করার তারা প্ল্যান নিছে, জানি না বাস্তবায়ন করতে পারবে কিনা। তারা প্ল্যান নিছে বিভিন্ন জায়গা থেকে। আপনি দেখছেন হাজার হাজার লোক ঢুকছে, হাজার হাজার লোক। কোনো হোটেল ফাঁকা নাই, কিন্তু কোনো হোটেল ফাঁকা নেই। এবং ক্যাম্পাসগুলি, বিএম কলেজের ক্যাম্পাস, বরিশাল কলেজের, হাতেম আলী কলেজের ক্যাম্পাসগুলিতে পুরা সব ভরপুর। জানি না তারা 12 তারিখ পর্যন্ত থাকবে কিনা। হয়তো বা প্রচারের জন্য আসতে পারে, আজকে চলেও যেতে পারে, কিন্তু ভরপুর তারা। নির্বাচন কর্মকর্তাদের যে কার্যাদেশ সেই ব্যাপারে কতটুকু সন্তুষ্ট এবং নিজের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? এখন পর্যন্ত সন্তুষ্ট, জানি না তারা মেকানিজম করে কিনা। তবে আলহামদুলিল্লাহ আমি আমার জয়ের ব্যাপারে বলছি না। হাত পাখার প্রতি মানুষের আকর্ষণ আছে। যদি মানুষ ভোট দিতে পারে তাহলে আশা করি সর্বোচ্চ ভোট পেয়ে হাত পাখা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। এটা একেবারে সত্যতা বলতে কিছুই নেই, বরং আমাদের কর্মীরা এই সমস্ত পন্থা অবলম্বন করে না, অন্যরা এই সমস্ত পন্থা অবলম্বন করে আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আপনি যে ইশতেহার ঘোষণা করেছেন বরিশালে, এখন বর্তমানে তো আওয়ামী লীগ সরকার, আপনি যদি নির্বাচিত হন আপনি সেই ইশতেহার বাস্তবায়নের জন্য বরাদ্দ পাবেন কিনা, বা আপনি সেই ইশতেহারগুলো আসলে বাস্তবায়ন করতে পারবেন? দেখেন, বরাদ্দ দিবে না কেন? বরাদ্দ দেয়া এটা সরকারের দায়িত্ব। যদি বরাদ্দ না দেয় তাহলে বরাদ্দ আদায় করার যে প্রক্রিয়া, আন্দোলন সংগ্রাম করার প্রয়োজন সেগুলি করব, বরাদ্দ নিয়ে আসব। যদি প্রয়োজন হয় আমি বাংলাদেশ থেকে আমার বরিশালকে আলাদা করে দেব, মানে আন্দোলন করে বিচ্ছিন্ন করে দেব, তারপরও বরিশালের জন্য বরাদ্দ ইনশাল্লাহ নিয়ে আসব। সরকার দেবে না কেন? এর জন্য আমি বলছি আওয়ামী লীগের নৌকা পূর্তিকে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। কেন? সরকার আওয়ামী লীগের, ভোট গত বছর মেয়র ছিল আওয়ামী লীগের, অথচ তারা কোনো বরাদ্দ দেয় নাই। যে আওয়ামী লীগ সরকার বরিশালে বরাদ্দ দেয় নাই, সে আওয়ামী লীগ সরকারের প্রতীক নিয়ে তারা ভোট চায় কিভাবে? তো অধিকারই নেই। এবং বরিশালের মানুষ তো নৌকা প্রতীক ভোট দিবে না, যেহেতু 5 বছরে এই বরিশাল সিটির মধ্যে আওয়ামী লীগ সরকার থাকা সত্ত্বেও কোনো বরাদ্দ দেয় নাই। কাজে যারা বরাদ্দ দেয় নাই সেই সরকারকে, সেই প্রতীককে কোনো অবস্থাতেই বরিশালের মানুষ ভোট দিবে না, দিতে পারে না। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর বরিশালের সিটি নির্বাচন নিয়ে চরমোনাই পীর হুজুর কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলুন আমরা দেখে আসি দেশের নির্বাচন নিয়ে এক ভাই কি বলেছেন সেই ভিডিওটি। গরম কাহিনী শোনা বন্ধু আমার, গরমের তাপে আজ জীবন যাওয়ার। চুলার গরমে আজ গিন্নি গরম, নেতার গরমে আজ দেশটা গরম। তেলের গরমে আজ রান্না গরম, পেঁয়াজের গরমে আজ চক্ষু গরম। লোডশেডিং এ আজ দেশটা গরম। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ জীবন যাওয়া। আমি যদি না বাসি তাই উন্নতির আমি কি করবো? আমি যদি না খাই মরে যাই তাহলে এটা চোর মুখ আর আমি জামি কম। আমরা গরিব মানুষ আজকে দেশটা ভালোবাসি। যারা বড় বড় নেতা হেরা বাসে না ভাই, একবার সত্যি কথা কন বাসিনি, মানে হেরা বিদেশে সেকেন্ড হোম করে কেমনে? আজকে দুর্নীতির কারণে বাংলাদেশের এই পরিস্থিতি।
দুর্নীতি বন্ধ হোক, বাংলাদেশ পুরাই একবারে লেভেল এসে যাবে। আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়াই, তো সর্বপ্রথম এদেশের দুর্নীতিগ্রস্ত যারা আইন পেশ করবো সংসদে, যে যারা দুর্নীতি করছে 71 সালে, যারা পাকিস্তানের দালালি করছে, তারা হয়েছে রাজাকার। আজকে দেশের সম্পদ যারা লুটপাট করতে আছে, এরা দেশের রাজাকার। স্বাধীনতার 53 বছর পার হয়েছে, বাংলাদেশের জনগণের লাগে কেটা কি করতে পারছে? আজ আগে যারা রিস্কে উঠতো, আর এরা রিস্কে চালায়। সংসদে যে কজন এমপি আছে, এর ভিতরে মনে করেন যে 300 জনের ভিতরে 200 জন আছে দুর্নীতিগ্রস্ত, 200 জন আছে দুর্নীতিগ্রস্ত। কারেন্টের সমস্যা ভাই দেখেন, আমাদের কারো তো কারেন্ট বিল বাকি নেই। 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কয় টাকা খরচ, আর গ্রাহকের থেকে কয় টাকা নিচ্ছে, এটার হিসাব সরকার দিক। তারপরে দেখেন, আমরা প্রত্যেকে কারেন্ট বিল কিন্তু ঠিকই দিয়ে দিতেছি মাসে, কিন্তু তাদের কয়লার বিল 35,000 কোটি টাকা কীভাবে বাকি থাকে? প্রধানমন্ত্রী বলতে আছে আমরা বিদ্যুৎ খাতে ঘাটতি ভর্তুকি দিতেছি। কিসের জন্য ভর্তুকি দেবো? আমরা তো বিদ্যুৎ বিল দিই, প্রতি ইউনিট মনে করেন যে আমাদের থেকে যে টাকা নেয়, সেটা তো লাভ রাইখাই নেয়। তাহলে ঘাটতিটা পড়বো কিসের জন্য? যদি ঘাটতি পড়ে থাকে, তাহলে বিদ্যুৎ খাতে যারা আছে, প্রথম শ্রেণীর কর্মচারী হইতে কোনো 4র্থ শ্রেণীর কর্মচারী, এদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক, স্থাবর সম্পত্তি সব চেক করা হোক, কোথার থেকে এরা টাকা পাইলো। যদি ভর্তুকি দিয়ে থাকে, এদের জন্য দিয়ে থাকে। আমাদের জন্য 1 টাকা ভর্তুকি দেয় না বিদ্যুৎ খাতে। আমাদের কারেন্ট বিল আমরা ঠিকই দিই, কিন্তু এর কয়লার বিল 35,000 কোটি টাকা বাকি থাকবে। আজকে দেখেন, আমরা সাধারণ মানুষ কিন্তু ভালো নাই। আজকে যে বাজেট করছে, এই বাজেটে যারা গরিব মানুষ আরও গরিব হইব, আর যারা বড় লোক আরও বড় লোক হইব। এই দেশে যারা সরকারি চাকরি করে, আমি একবারে 95% দুর্নীতি করে, 95%। আজকে আমার এই একটা দায়িত্ব দিক, আমি বাংলাদেশে 1 বছরে 5 লক্ষ কোটি টাকা 5 লক্ষ কোটি টাকা হাজার করে দিন। 5 লক্ষ কোটি টাকা আমি বাংলাদেশের রিজার্ভে জমা করবো কেমনে শুনবেন? 1000 কোটি টাকা করে দুর্নীতি করছে এরকম লোক 500 জন নাই বাংলাদেশে। এক ছাত্রলীগ সভাপতি যদি 1000 কোটি টাকা দুর্নীতি করতে পারে, 1000 কোটি টাকার পার্টির 500 জন আছে বাংলাদেশে। আর বাংলাদেশে সংসদে যে কজন এমপি আছে, এর ভিতরে মনে করেন যে 300 জনের ভিতরে 200 জন আছে দুর্নীতিগ্রস্ত, 200 জন আছে দুর্নীতিগ্রস্ত। এবং 500 জন ধরেন, 500 জন নাই বাংলাদেশে দুর্নীতি করছে 1000 কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকা হাজির হয়ে যাবো। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর এই দেশের নির্বাচন নিয়ে এক ভাই কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।